বন্ধুরা নমস্কার। আজকে আপনাদেরকে ৬টি বিষয় নিয়ে কথা বলবো। মানে ধরুন জবা, অপরাজিতা, বারোমাসি যেকোনো ফুল, ফল গাছ যেগুলো আমাদের জরুরি আরকি এই সময়টা জেনে নেওয়া দরকার, বিশেষ করে এই সময়টার জন্য। তো প্রথমত শুরু করি জবা গাছের ক্ষেত্রে, তারপরে বেশি সময় নেব না। একটু কম সময় দিলেই কিন্তু আপনারা বিষয়গুলো পরিষ্কার করে জানতে পারবেন। তাহলে প্রথমত জবা বিষয়টা নিয়ে আলোচনা করি। তো জবা সম্বন্ধে আপনারা অনেক ভিডিও দেখেছেন বা যখনই আপনারা জবা গাছ করছেন আরকি, তো জবা গাছের কয়েকটি বিষয় আমাদেরকে খুব ভালো করে কিন্তু কেয়ার করতে হবে। প্রথম কথা হচ্ছে টব, দ্বিতীয় কথা হচ্ছে টবের সাইজ। তো এইগুলো আমরা যদি কেয়ার করি তাহলে কিন্তু আমরা ভালো গাছ অবশ্যই করতে পারবো। তাহলে যখন কোনো জবা গাছ করবেন, সে পুনার জবা হোক, ব্যাঙ্গালোর জবা হোক বা আপনি অস্ট্রেলিয়ান আমেরিকান হোক, যাই বলেন না কেন, ট্রপিক্যাল ভ্যারাইটি হোক, তো যখনই আপনারা কখনো কলমের মানে বিদেশি কলমের জবার গাছ করবেন আর কি, তাদের ক্ষেত্রে বলবো যে সবসময় কটি জিনিস কেয়ার করতে হবে। আমরা অনেকেই প্রবলেম করে ফেলি যেগুলো, অনেক সময় আপনারা কি করেন যে গাছ ধানের তুষ সহ গাছ কিনে নিয়ে এসছেন, সেটা সহ বসাচ্ছেন, সেটা বসাবেন না। দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন মাটি শুদ্ধ গাছটা নিয়ে যাচ্ছি, সেই গাছটা রোপণ করার সময় কিন্তু একটু শুকনো করব। তৃতীয় কথা হচ্ছে যে গাছটি রোপণ করার পূর্বে ভালো করে নিচটাতে নুড়ি দেব। এবং চতুর্থ কথা হচ্ছে আপনারা যখন মাটিটা নেবেন, সেই মাটিটা সবসময় জেনে রাখবেন। ধরুন আপনি বুঝতে পারছেন আপনার মাটিটা খারাপ আছে, তাহলে আপনি এক কাজ করুন, বাড়ির বাইরে কিছুটা কদিন রেখে দিন, তাতে অল্প করে 100 গ্রাম চুন জল নিয়ে একটু উপরটা ভালো করে ভিজিয়ে দিন। ঠিক 2-1 দিন নয়, 5-7 দিন পরে দেখবেন আস্তে আস্তে আগাছা উদ্ভিদের জন্ম, মানে ঘাসপালা ফোটা শুরু হয়ে গেছে, তার মানে আপনার মাটিটা ভালো হয়ে গেছে। তারপরে কিন্তু আপনি ওই মাটিতে গাছ রোপণ করবেন, দেখবেন আপনার কিন্তু গাছ সবসময় সুন্দর হবে। সেই জন্য এই কটা জিনিস আমরা যদি জানতে পারি তাহলে কিন্তু আমাদের ভালো গাছ হবে। এবার ছোটো টবে আপনি রোপণ করেই দেখুন না, অনেক সময় আমরা বেশি বেশি ভুল করে ফেলি যে পুনার জবার যে কেসিংগুলো থাকে অনেকে খুলে ফেলি। এটা একটা সমস্যা আর কি। যদি ওটা খুলে ফেলে দিতে হয় তাহলে আপনাকে ছোটোবেলায় গাছটিতে খুলে ফেলে দিতে হবে, বা গাছ রোপণ করার সময় কিন্তু এটাকে কেসিংটাকে আপনি খুলে দিতে পারেন এবং ভালো করে ছোট করে কাটিং করে কিন্তু গাছটি রোপণ করতে হবে। মূল কথা হচ্ছে নিচে থেকে শেকড় কাটলে ওপর থেকে আপনাকে গাছটা মাইনাস করে গাছটি রোপণ করতে হবে। তৃতীয় কথা হচ্ছে অনেকেই মশলা টসলা মানে খাদ্য টাদ্য এটা ওটা দিয়ে গাছ রোপণ করেন, এটা কিন্তু করবেন না। জবা গাছ একদম এটা পছন্দ করে না। কেবল প্লেনভাবে আপনি কিন্তু গাছ রোপণ করবেন, সেটা বালি আর মাটি, মাটি আর বালি, এইভাবে গাছ করলে কিন্তু আপনাদের পারফেক্ট গাছ হবে। সেই জন্য জবা গাছ যখনই রোপণ করবেন, শুধু কলমের গাছ যখন নেবেন, খেয়াল রাখবেন যে কলমের নিচ থেকে গাছটা বেরোচ্ছে কিনা। আর প্রথম 1 ফুট পর্যন্ত কিন্তু গাছে কাটিং করবেন না, মানে কুচিটা পিঞ্চ করবেন না। গাছটি নিয়ে গেলেন 1 ফুট উচ্চতা হয়ে যাবে, তারপরে কিছু ফুল টুল নেওয়ার পরে কিন্তু আপনি অবশ্যই পিঞ্চ করবেন। তো বেশি সময় নষ্ট করবো না, চলুন পরের বিষয়টা দেখি, কোন আরেকটি গাছ নিয়ে বলি আর কি। এবারে চলে যাই একেবারে জবা থেকে অপরাজিতা গাছে। অপরাজিতা গাছকে আপনাকে দাঁড় করিয়ে রাখতে হবে, মানে দাঁড়ানো গাছ করতে হবে। তো নিশ্চয়ই গাছটা দেখে বুঝতে পারছেন যে গাছগুলো দাঁড়ানো গাছ। তো গাছ দাঁড় করানোটা থাকলে আপনার ফুলের পরিমাণটা বেশি হবে, বেশ দারুণ হবে। তো প্রথম অবস্থা আপনার গাছটি লতানো টাইপসের আছে, তো আপনি লতানোটাকে দাঁড়ানো গাছ করতে চাইছেন, তো করতেই পারেন, অসুবিধা কিছু নেই। তাহলে প্রথম যখন আপনি অপরাজিতা গাছ রোপণ করেছিলেন, সেই রোপণ করার সময় আপনি কি করেছিলেন, অনেক ফুল হলেই গাছের লালচে ভাব আসবে, হলদেটে ভাব আসবে, সে গাছের একটা খাড়তো ভাব আসবে, এটা সিস্টেম আর কি। তো সেই জন্য আপনারা যখন অপরাজিতা গাছ রোপণ করেন, কিছু ফুল হয়ে যাওয়ার পর খাদ্য দেওয়ার আগেও কিন্তু আপনাকে প্রথমত কাটিং করতে হবে। একটা ধারালো ব্লেড টেড বা ধারালো আপনার কিছু ছুরি এসব যদি কিছু থেকে থাকে, সে তা দিয়ে কিন্তু আপনি কাটিং করে দেবেন। দেখবেন গাছ আপনার পাতা হলুদ হচ্ছে না, সমস্যাগুলো নেই। পরে ওষুধের চিন্তা করবেন, ওষুধ তো আপনারা দেন, সেটা জানেন। সেই জন্য প্রথমত অপরাজিতা গাছ রোপণ করলে কিন্তু একদম প্লেনভাবে রোপণ করে দিন এবং আপনি কিন্তু বারে বারে কাটিং করুন। কাটিং করতে করতে দেখবেন একটা সময় দেখবেন গাছটা মোটা হয়ে গেছে এবং স্ট্যান্ড দাঁড়ানো গাছে আপনার অপরাজিতার ফুল আছে, যেটা আপনারা কিন্তু একেবারে ভাববেন যে আমরা অন্যান্য ফুল গাছ যেমন করি, এটা তো লতানো গাছ, এটা কী করে দাঁড়াবে, এটা ভাববার দরকার নেই। আপনি কাটিং করতে থাকুন, 2-4 বার কাটিং করার পর নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছটি কিন্তু আর লতাচ্ছে না, তাহলে একদম ঝোপের মধ্যেই রয়ে যাচ্ছে। তো প্রথম অবস্থায় যাদের বড় সড়ো লম্বা চম্বা গাছ হয়ে গেছে, মানে বেশ বড় সড়ো গাছ হয়ে গেছে, একটা মাঝখানে ছোট কাঠি দিয়ে দিন কিছুদিনের জন্য, তারপর আপনি কাটিংটি শুরু করুন। দেখবেন আস্তে আস্তে আপনার গাছ কিন্তু একেবারে ঝাগড় ঝগড় হয়ে গেছে, গোল হয়ে গেছে, বেশ সুন্দর হয়ে গেছে। তাহলে অপরাজিতা গাছে আমরা যখন ফুল নেব, তারপরে পাতা হলুদটা ভালো করব কী করে, তাহলে কিন্তু আমরা প্রথমত কাটিং করে দেবো। তারপরে আপনারা খাদ্য দেবেন, অবশ্যই খাদ্য দেবেন, খাদ্যটা থাকতে হবে। গাছের সবসময় জেনে রাখবেন, সে যে কোনো গাছ করবেন, খাদ্য যদি ঠিকঠাক থাকে তাহলে গাছ কিন্তু আপনার অবশ্যই খুব সুন্দর থাকবে। তো চলুন এবারে একটা ফল গাছের ব্যাপার নিয়ে বলি, যে এই সময়টা যাদের ফল গাছ করেছেন আর কি, টবের ক্ষেত্রে হোক, মাটির ক্ষেত্রে হোক, যাই করেছেন আর কি, তো খুব আর সময় নেই কিন্তু, মানে বৃষ্টি শেষ প্রায় হয়েই আসছে। ধরুন আর 15 দিন 1 মাস হয়তো বৃষ্টি খুব জোর হলে থাকবে। তা ফল গাছের ক্ষেত্রে বলবো, যারা ফল গাছ রোপণ করেছেন, তো ফল গাছের রোপণ করেছেন, খাদ্য যা দেওয়ার কিন্তু এই সময়টা দিয়ে দিতে হবে। এরপরে কিন্তু আর আপনি খাদ্য দিতে পারবেন না,
কারণ শীত পড়ে যাওয়া মানে আপনাকে কিন্তু খাদ্য দেওয়া টোটালটাই বন্ধ করতে হবে। তো যাদের গাছ খুব হেলদি একদম স্ট্রং সতেজ রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই যদি গাছে ফল আনাতে চান আর কি, তো ফল আনাতে চাইলে আপনাকে একটু সব সুপার ফসফেট আর পটাশ অল্প করে দিতে হবে আর কি। অন্তত 250 করে মানে 500 গ্রাম আপনি দিতে পারেন এক বছরের গাছে। তো যাদের টবের ক্ষেত্রে আছে তাদের ক্ষেত্রে বলবো যে অত দেওয়ার দরকার নেই, আপনি মাঝে মাঝে আর কি আপনার মর্জি অনুযায়ী আপনি সপ্তাহে একদিন করে 1 চামচ করে নিয়ে সাইডে সাইডে দিন, দেওয়ার পরে কিন্তু জলটা দেবেন না। সবসময় জেনে রাখবেন ড্রাই খাদ্য দিয়ে কোনো দিন কোনো মশলা মানে খাদ্যতে কিন্তু জল দেবেন না। তো সেই জন্য বলবো যে যখনই আপনারা ড্রাই শুকনো খাদ্যটা তো দেবেন 24 ঘন্টা জল বন্ধ রাখবেন। জল দেওয়ার থাকলে কিন্তু আপনি প্রথমত জল দিয়ে দেবেন, তারপরে কিন্তু খাদ্যটা দেবেন। 24 ঘন্টা পরে জল দেবেন, দেখবেন ভালো কাজ হচ্ছে। এবং খাদ্য দেওয়ার পরে অনেকের গাছের মৃত্যু হয়, সেটা হবে না। মানে অনেক সময় আপনি খাদ্য দিলেন, এই খোল দিলেন, সকালে দিলেন, বিকেলে দেখছেন আপনার গাছের অবস্থাটা খুব খারাপ, সেটা কিন্তু হবে না। সেই জন্য যখনই আপনি এই বিষয়গুলো একটু মেনে চলবেন তাহলে ঠিক হবে। তাহলে কি বুঝলাম আমরা ফল গাছের ক্ষেত্রে বলবো যে ফল গাছ শীত পড়ে যাওয়া মানে কিন্তু মূল কথা হচ্ছে ভালো করে মাটিটাকে কুপিয়ে দেওয়া। কুপিয়ে দেওয়ার পরে বেঁচে থাকার মতো জল দেয়, বেশি পরিমাণে কিন্তু জল দেবো না, না দিলেই বেশি জল না দিলেই ভালো। সেই জন্য সবসময় খেয়াল রাখবেন যে ফল গাছ রোপণ করতে গেলে আপনাদেরকে এত জল দিয়ে দিলে কিন্তু চলবে না, বেশি জল দিলে কিন্তু গাছের ক্ষতি হবে ওই সময়টার জন্য আর কি, মানে শীতের সময়টায়। শীত পড়ে যাওয়া মানে আপনাকে বুঝে নিতে হবে আপনার কাছে ফল নিতে হবে। সেই জন্য খাদ্য দেওয়ার থাকলে আপনি এখনই দিন, অসুবিধে নেই, অবশ্যই খাদ্য দেবেন। টবের ক্ষেত্রে বলবো যাদের টবে ফলের গাছ রয়েছে তাদের ক্ষেত্রেও সুপার ফসফেট পটাশ দেবেন যদি আপনার গাছের হেলথটা ভালো থাকে আর কি। যদি এমনি ড্যামেজ দুর্বলতা থাকে তাহলে শীতের সময় এটা মাঝে মাঝে শুধু এলোমেলো করবেন, দেখবেন আপনার গাছে ভর্তি ফুল অবশ্যই আসছে। তো এই সময় খাদ্য দিলে ওই সময় দেখেছেন অনেক সময় যে গাছের ফুল হচ্ছে, যে কোনো গাছের ফুল হচ্ছে আর ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এটা কিন্তু হবে না। তো এই সময় থেকেই কিন্তু আপনাকে তার পরিচর্যাটা করতে হবে। তাহলে আপনারা আপনাদের ফল গাছের ক্ষেত্রে কিন্তু খাদ্য অবশ্যই দেবেন এই সময়টার জন্য। তো এরপরে আপনাকে খাদ্যটা বন্ধ করতে হবে, এটা আগে জানতে হবে। খাদ্য দেওয়ার থাকলে কিন্তু আপনাকে এই সময়ই দিতে হবে। খাদ্য দিলেন, খাদ্য দেওয়ার পরে গাছ আপনার হেলদি হয়ে গেলে তারপরে কিন্তু ফল আসবে। তো এরপরে শীতের সময় কিন্তু শীতের সময় অনেকেই যেটা করে আর কি, যে ফল গাছের ক্ষেত্রে ভালো করে খাদ্য তো দিলেন, সব ঠিক আছে, তারপরে শীতের সময় খাদ্য দিচ্ছেন, এটা একদমই করা যাবে না। সেই জন্য বলবো যে শীতের সময় খাদ্য না দেওয়াতে আপনার বেশি গাছে পরিমাণে ফুল টুল আসবে। তো খাদ্য দেওয়ার থাকলে এই সময় দেবেন, এবং শীতের সময় কিন্তু গাছকে কাটিং করবেন না, কারণ ওই সময় যদি আপনি কাটিংটাই করে দেবেন তাহলে আপনার ফলটা আসবে কী করে। এবারে যে সমস্যাগুলো হয় যে ফুল আসছে গাছ থেকে পড়ে যাচ্ছে, তাহলে এর কারণ হচ্ছে আপনার দুর্বল গাছগুলোতে ফুল আসছে। সেই জন্যই বলছি যে অ্যাডভান্স যা খাদ্য দেওয়ার আপনি কিন্তু দিয়ে দিন। এখন যদি আপনি খাদ্য দেন তাহলে গাছের যে দুর্বলতা, যে ড্যামেজ ভাবটা, গাছ বৃদ্ধি হচ্ছে না, সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এরপরে শীত পড়ে যাওয়া মানে কিন্তু ঠিক বিপরীতটাই হবে। সেক্ষেত্রে আপনি শুধু মাটিকে এলোমেলো করে দিলেন। আর যদি খুব হেলদি হয়ে থাকে আপনার গাছ তাহলে কিন্তু অল্প করে সুপার ফসফেট দিলেন, নচেত কিন্তু নয়। এবং মাটির ক্ষেত্রে যাদের ফলের গাছ রয়েছে শীতের সময়টা যেটা করবেন আর কি, সেগুলো গোড়াতে ভালো করে মাটিটা চুর করে চাপা দিয়ে দেবেন। তো ফুল টুল এসে যাওয়ার পর কিন্তু একদম ডুবিয়ে যতবার ইচ্ছা করে স্নান করাবেন। স্নান করাতে গেলে সবসময় মনে রাখবেন বাড়িতে যদি বরফ জল থাকে তাহলে সেই বরফ জল, ফুল এসে গেলে যখন ফুল আপনার কাছে এসেই গেছে সেই সময় আপনি বরফের কিছুটা জল করে আপনার যে জলটা দিচ্ছেন তার সঙ্গে কিন্তু 2বার 3বার 4বার করে স্নান করান, দেখবেন এমনিই ভালো থাকছে। তো সবসময় যখন ফুল আসে ওই সময়টার জন্য আপনারা যদি ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড একত্রে স্প্রে করেন তাহলে কিন্তু আপনার সমস্ত ফল আটকে যাবে, চিন্তা করার কিছু নেই। তাহলে ফল আসার পরে কিন্তু আমরা খাদ্য দেবো। ফলগুলো বড় বড় সাইজ হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা খাদ্য দিতেই পারি, অসুবিধা কিছু নেই। তাহলে ফলকে ফল বলে মনে হলে তারপরে আপনি খাদ্য দেবেন, দেখবেন আপনার গাছ মোটামুটি ভালোই হবে। এবং যখন আপনি মূল কথা যেটা, যে গাছে আপনারা অনেক সময় কি করেন যে সার বিষ অতিরিক্ত দিয়ে ফেলেন, তো যখন ছোট ছোট ফুল টুল থাকবে ওই সময় কিন্তু খাদ্য আপনি দেবেন না। ফুল থেকে ফলে পরিণত হয়ে গেলে কিন্তু তরল খাদ্য দেবেন, কোনো পচানো খাদ্য দেখবেন আপনার কিন্তু ফল গাছে ভালো ফল হচ্ছে। তো চলুন আর দেরি করবো না, পরের গাছের বিষয়টা জানি। হ্যাঁ, এবার আসি ইনডোর প্ল্যান্টের গাছের কথা। যারা ইনডোর প্ল্যান্টের গাছ করেছেন বা যারা করতে চান তাদের ক্ষেত্রে বলবো যে অতি সহজেই ইনডোর গাছ করা যায়। তো ইনডোর গাছ করতে গেলে কতগুলো বিষয় আপনাদেরকে একটু ভালো করে জেনে নিতে হবে, বুঝে নিতে হবে, তাহলে কিন্তু ভালো ইনডোর গাছ করতে পারবেন। তো আপনি যেই ধরনের গাছ ইনডোর গাছ করেন না কেন, তো সেই ইনডোর গাছকে আমরা সবসময় ইনডোরে রেখে ফেলি, এটা একটা বড় ব্যাপার। সবসময় এটা করবেন না। ইনডোর বলতে গেলে আমাদের ছাওয়া রৌদ্রের গাছই আর কি, মানে ব্যালকনিতে রাখবেন, এমন একটা জায়গায় রাখবেন। তো একেবারে ইনডোরে কিন্তু আপনি কয়েকটি দিনের জন্য রাখবেন, সবসময়ের জন্য ইনডোরে রাখবেন না। তো বেশ কয়েকটি গাছ আছে অনেক দিন ধরে ইনডোরে থাকে, যেমন জেড প্ল্যান্ট, তারপরে আপনার স্নেক প্ল্যান্ট, এগুলো অনেক দিন ধরে বাড়ির ভেতরে থাকতে পারে, 1-2 মাস কোনো ব্যাপার নয়।
তো সেই জন্য সব কিছু ইনডোর কিন্তু সব জাতীয় ইনডোর কিন্তু আপনার বাড়ির ভিতরে সব সময়ের জন্য ফ্রেশ থাকবে না। সেই জন্য ইনডোর গাছকে যখনই আপনি রোপণ করুন না কেন সবসময় এই খেয়ালটা করবেন যে ইনডোর গাছ করবেন আর মাঝে মধ্যে কিন্তু আপনাকে রৌদ্র খাওয়াতে হবে। এবারে যেটা মূল ব্যাপার যে রৌদ্র তো আপনি মাঝে মাঝে দিচ্ছেন, মূল ব্যাপার যে আপনি গাছের উপরে জলটা দিচ্ছেন আর কি, সেই জলটা যখন বাড়ির ভেতরে থাকবে তখন কিন্তু এমনি শুধু নিয়ে গিয়ে জল দিয়ে দিবেন না, তার সঙ্গে অবশ্যই একটু ফাঙ্গিসাইড ওষুধ আপনি রেখে দিন বাড়িতে, অল্প স্বল্প করে মাঝে মধ্যে কিন্তু দেবেন, দেখবেন আপনার গাছ কিন্তু ভালো থাকছে। আর যেটা মূল কারণ হয়ে দাঁড়িয়ে আছে যে অনেকেই কোকোপিটে বা ভার্মি কম্পোজে এরকম ধরনের ইনডোর প্ল্যান্ট করেছেন, তো অবশ্যই করতে পারেন। কোকোপিটে যদি ইনডোর প্ল্যান্টের গাছ থাকে আর কি, তাহলে আপনাকে কিন্তু মাঝে মাঝে কোকোপিটটা ফেলতে হবে, সেটা আপনারা জেনেছেন মোটামুটি। তো কোকোপিটে গাছ আপনি যখন দেখছেন যে আপনার গাছ খুব ভালো হচ্ছে না, তার মানে আপনাকে বুঝে নিতে হবে গাছের এবার খারাপ অবস্থা আসছে, মানে কোকোপিটটা খারাপের দিকে পৌঁছে গেছে। সেই জন্য কোকোপিটটিকে আপনাকে কিন্তু সম্পূর্ণ ঝেড়ে ফেলতে হবে। কোকোপিট থেকে যদি আপনি সম্পূর্ণ গাছকে ঝেড়ে ফেলেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। সেই জন্য কোকোপিট থেকে যখন আপনি গাছ তুলে নেবেন, নেওয়ার পরে আবার পুনরায় নতুন কোকোপিটে রোপণ করতে পারেন। আর তা নইলে আপনি অবশ্যই বালির পরিমাণটা বেশি দেবেন বা মাটি কম, মানে ধরুন 80% বালি দিলেন আর 20% মাটি মেখেও আপনি গাছ রোপণ করতে পারেন। কিন্তু মূল যে জায়গাটা আছে যে বাড়ির ভেতরে যখনই আপনি গাছ রাখবেন সব সময়ের জন্য এটা জেনে রাখবেন যে যে জলটা দেবেন সেটা কিন্তু প্লেনই জল দেবেন না, এটা একটা ব্যাপার আছে। আর গাছকে মাঝে মধ্যে স্নান করাবেন। এবার অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মাটি কম্প্যাক্ট টাইট হয়ে গেলে সেক্ষেত্রে আমরা কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইড একটা বাড়িতে রাখতেই পারি, হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 এটা রাখবেন বাড়িতে, মাঝে মাঝে কিন্তু দেবেন। যখনই আপনি কিছু না বুঝতে পারবেন, কয়েকটি বিষয় আপনাদেরকে জানতে হবে যে আমরা যখনই না বুঝতে পারবো তার বিপরীতটা কিন্তু করব। ধরুন আমি গাছে প্রত্যেক দিন জল দিচ্ছি, গাছ বাড়ছে না, বৃদ্ধি হচ্ছে না, তাহলে বিপরীতটা করবো। জায়গাটাকে প্রথম কথা হচ্ছে স্থানটা পরিবর্তন করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি একটা গাছে প্রত্যেক দিন মানে বারে বারে খাদ্য দিচ্ছেন কিন্তু আপনার গাছ বেড়ে উঠছে না, তাহলে আপনাকে তার বিপরীতটাই করতে হবে, খাদ্য দেওয়াটা বন্ধ করতে হবে। এইভাবে যদি বিষয়গুলো মেনে চলেন দেখবেন খুব সহজ গাছ, ইনডোর প্ল্যান্টের গাছ করাটা খুব সহজ ব্যাপার। তো ইনডোরে গাছ আপনাকে রাখতে গেলে এই সবগুলো একটু মেনে চলতে হবে। শুধু শুধু মাটি দিয়ে মানে প্লেন মাটিতে গাছ বসে দিলে ইনডোরের প্রকৃত যে পাতার কালার সেটা কিন্তু আসবে না। সেই জন্য অবশ্যই আপনাকে কম্পোজের ভাগ দিতেই হবে। অনেকে কম্পোজের উপরেই কাজ করছেন, কিন্তু এটা মনে রাখতে হবে কম্পোজের একটা সময় আছে, সেই সময়টা অতিবাহিত হয়ে গেলে কিন্তু আপনাকে পুনরায় গাছটি আবার রোপণ করতে হবে। চলুন পরের বিষয়টি দেখি। হ্যাঁ, এবারে যেটা বলবো যে মাটিতে যাদের বারোমাসি ফুলের গাছ রোপণ করা আছে, বিভিন্ন ধরনের ফুলের গাছ, ফুলের গাছ তো শেষ নেই, তো তাদের ক্ষেত্রে বলবো মাটিতে গাছ রোপণ করুন আর টবেই করুন। তাদের ক্ষেত্রে একটা জিনিস খুব জেনে রাখা দরকার, সে আপনি যে কোনো বারোমাসি ফুলের গাছ করেছেন তাদের ক্ষেত্রেই বলবো যে টবে করেন বা মাটিতেই করেন। গাছ দেখুন খুব সহজে বারোমাসি ফুলগুলো, ধরুন আপনার যে কোনো পুজোর ফুল টুল ইত্যাদি, এগুলো কিন্তু খুব সাধারণভাবে খুব সুন্দরভাবে হয়। সেই জন্য সমস্ত গাছের বিষয় নিয়ে আমাদেরকে যখন জানতে হবে, তো সেই বিষয়গুলো আমাদেরকে পরিষ্কার করে একটু ক্লিয়ার করে জেনে নিতে হবে। সবসময় বারোমাসি গাছ রোপণ করতে গেলে অনেক কঠিন ট্রিটমেন্ট কিছু নয়, অতি সাধারণভাবে কিন্তু এই বারোমাসি ফুলের গাছগুলো করা যায়। সেই জন্য আমরা কিন্তু কয়েকটি গাছের পেছনে প্রতিটি বাড়িতে যে সমস্ত গাছ থাকে তাদের বাড়িতে বেশিরভাগই দেখা যাচ্ছে করবি, বেল, জুঁই এগুলো অ্যাভেলেবেল প্রত্যেকটি বাড়িতে কিন্তু কম বেশি দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে বলবো যে বারোমাসি ফুলের গাছ আপনারা যখন করবেন একটা সময় তার থেকে কিছু অবশ্যই নেবেন, কিন্তু একটা সময় আপনি কিছু তাকে দেবেন। আমরা যেটা করি না আর কি, যে গাছে ভর্তি ফুল হচ্ছে মানে তারপরে আমরা কিন্তু তার পরিচর্যাটা পরবর্তী অবস্থায় করি না। মুখে বলি অনেক পরিচর্যা করেছি, কিন্তু ঠিকঠাক যেটা করণীয় সেটা কিন্তু আমরা করছি না। সেই জন্য টবে যখন আপনার বারোমাসি ফুলের গাছ আছে বা মাটিতেই আছে, মাটিতেও যদি থেকে থাকে তাহলে তার অবশ্যই কাটিং, মানে বারোমাসি গাছ মানে আপনাকে কাটিংটা মূল কথা ভেবে নিতে হবে। বারোমাসি ফুলের গাছকে যত কাটিং করবেন আর কি, এরা তো একেবারে খুব ছোট ছোট হয় না, মোটামুটি 2 ফিট 3 ফিট 4 ফিট পর্যন্ত এদের উচ্চতা হয়। সেই জন্য এদেরকে আপনি যত কাটিং করতে পারবেন দেখবেন তত পরিমাণে কিন্তু বেশি বেশি ফুল পাচ্ছেন। এবারে থাকছে আপনার সার, ওষুধ, মশলা, সেগুলো আপনারা জানেন যে কোনো কীটনাশক ওষুধ একটা বাড়িতে ভালো ওষুধ কিনে রেখে দেবেন, মাঝে মধ্যে কিন্তু আপনি দেবেন। তো মাঝে মধ্যেই দেবেন মানে আপনার পোকা টোকা লাগবে, যে গাছে পোকা আসছে সেক্ষেত্রে আপনি অল্প স্বল্প মাঝে মধ্যে কিন্তু দেবেন। যেটা মূল কথা আপনাদেরকে জানতে হবে যে গাছের কাটিং, ফুল শেষ হয়ে গেলেই আপনাকে কিন্তু কাটিং করতে হবে, সেটা আপনারা জানেন কোন সময় কাটিং করবেন আর কোন সময় করবেন না। অতি শীত, অতি বর্ষা, অতি গরমে কিন্তু কাটিং করবেন না। সবসময় অতিরিক্ত সময়টা আপনি মনে রাখলেই হবে। এবং বারোমাসি গাছের ক্ষেত্রে কেন, সমস্ত গাছের ক্ষেত্রে বলবো খাদ্য যদি আপনি বানিয়ে নিতে চান আলাদা করে তাহলে কিন্তু আপনি বানিয়ে নিতে পারেন, সেটা কোনো ব্যাপার না। আপনি খাদ্যকে আলাদা করে একটু বানিয়ে নিতে পারেন, সেটা আপনি যাই বানান না কেন কিছুটা করে যদি আলাদা একটা জায়গায় কিছুটা মাটির সঙ্গে আপনার খাদ্যগুলো দিয়ে একসঙ্গে মেখে একটু জলের ছিটে দিয়ে
4-5 দিন বা 7 দিনের মতো আপনি যদি চাপা দিয়ে রেখে দেন, তাহলে কিন্তু আপনাদেরকে একদম মানে আপনারা খুব ভালো করতে পারবেন এবং আপনাদের পারফেক্ট কাজ হবে, এটা আমি আপনাকে বলতে পারি। তো সেই জন্য যখনই আপনারা গাছ করবেন, সবসময় এই খাদ্য দেওয়ার সময় সদ্য গাছের গোড়ায় গিয়ে খাদ্যটা দেবেন না। সেটা অনেকেই করে ফেলেন আর কি। এবার পরিমাণটা ধরুন আপনি বুঝতে পারলেন না, আপনার এমন একটি গাছ 10টা গাছে আপনি খাদ্য দিলেন, তার মধ্যে 2টো গাছ হঠাৎই মারা গেল, আপনি নিজেও বুঝতে পারছেন না যে আপনার গাছটা কেন মারা গেল। সেই জন্য মূল কথা যেটা, আপনাকে খাদ্যটা যদি আলাদাভাবে বানিয়ে নিতে পারেন তাহলে সমস্যাটাই কিন্তু নেই। তাহলে আমরা বিষয়টা মোটামুটি ক্লিয়ার করে নিলাম, বুঝে গেলাম যে প্রচুর পরিমাণে ফুল নিলে মূল যেটা ব্যাপার, যখনই প্রচুর পরিমাণে ফুল হচ্ছে তারপর একটা কাটিং কিন্তু গাছ আপনার চেয়েছে, সেই কাটিংটা আপনাদেরকে দিতে হবে। এবং কাটিং করার পরে আবার খাদ্য দেবেন এটা নয় আর কি। কাটিং করার পরে কয়েকটি দিন আপনাকে ওয়েট করতে হবে, নতুন শাখা বেরোলে। যেটা মূল আমরা প্রত্যেকেই ভুল করে ফেলি, যে খাদ্য আর কাটিং দুটোকে একসঙ্গে করে ফেলি, এটা করবেন না, সেটা কিন্তু পরে করবেন, তাহলে কিন্তু আপনার গাছ অবশ্যই ভালো হবে। চলুন পরের বিষয়টা দেখি। হ্যাঁ, পরের বিষয়টা হচ্ছে যে কোনো গাছকে ভালো করা, যে কোনো 12 মাসি ফুলের গাছকে ভালো করা, অতি সহজে কাজ করা। যদি আপনি মাটির গাছ করেন, টবের গাছ করেন, যাই করেন না কেন, বেশিরভাগ গাছকেই আমরা কিন্তু রৌদ্রেতে রাখি। কয়েকটি বিষয়, ইনডোরের কয়েকটি গাছ আছে যেগুলো কিন্তু আমরা বাড়ির ভেতরে রাখি, মানে যেখানে ছাওয়া রৌদ্র থাকে এমন ধরনের গাছপালা করি। বেশিরভাগ গাছকে কিন্তু আমরা রৌদ্রেতে রাখি। তাহলে রৌদ্রেতে যারা যে সকল গাছ থাকে আর কি, এই ব্যাপারটা আমাদেরকে একটু ক্লিয়ার করে জানতে হবে, কারা রৌদ্রে থাকে আর কারা থাকে না। তাহলে যারা রৌদ্রে থাকে তাদের বেশিরভাগটাই জানতে হবে, বেশিরভাগ গাছে কিন্তু ফুল হয়। যেমন পাতাবাহারের উপরে বেশ কিছু গাছ আছে, তারা কিন্তু হালকা রৌদ্র পছন্দ করে। আবার অনেক পাতাবাহারের গাছ রয়েছে যারা কিন্তু একটু ছাওয়া রৌদ্র, মানে একেবারে সেমি মানে 10 মিনিট 5 মিনিট রৌদ্র চায় এমন গাছই করতে জায়গাটা খোঁজে। তাহলে এইরকম ধরনের জায়গা আপনি খুঁজে পাবেন না। সব গাছকেই কিন্তু একটু ছাওয়া রৌদ্রতে রাখার চেষ্টা করবেন যদি আপনারা পাতার গাছগুলো করেন। এবারে আসি যে কোনো গাছের ক্ষেত্রে, যখন আপনারা গাছ করবেন সব সময়ের জন্য জোর দেবেন কিন্তু মাটি, যার উপরে আপনার গাছটি সারা জীবন সব সময়ের জন্য থাকবে। তাহলে যে কোনো গাছকে আমরা যখন রোপণ করব, তার একটা বিষয় আপনাদেরকে বলি, গাছকে বাঁচিয়ে রাখতে গেলে, অনেক দিন ধরে আপনার থাকতে গেলে, তাহলে কিন্তু তার কাটিংটাই মূল কথা, এটা আপনাকে জানতে হবে। ধরুন আপনার বাড়িতে একটি তুলসী গাছের চারা রয়েছে, সেটাকেও যদি তার মঞ্জুরিগুলোকে মাঝে মাঝে কেটে দেন, তাহলে কিন্তু আপনার অনেক দিন গাছটি বেঁচে থাকবে। তো এই জন্য আমরা সব সময়ের জন্য এই কতগুলো বিষয় সবসময় মাথায় রাখবো, যে কোনো 12 মাসি গাছ করব মানে তাদেরকে রৌদ্রেতে রাখবো। তো কয়েকটি পাতার গাছ টাছ রয়েছে যারা কিন্তু হালকা ছাওয়া রৌদ্রতে পছন্দ করে। তাহলে আমাদেরকে এই কয়েকটি বিষয় শুধু নয়, আরও কয়েকটি বিষয়কে একটু খেয়াল করতে হবে। তো আমরা যখন কোনো গাছেই খাদ্য দেব, যখনই খাদ্য দেব, আমরা কিন্তু খাদ্য বানিয়ে নেব, সেটা আপনারা জানলেন। তো যেটা মূল কথা জানার দরকার আছে, খাদ্যর সঙ্গে কিন্তু আপনাদেরকে একটু করে অবশ্যই কোনো দানা ওষুধ বা আপনার বাড়ির যে কোনো লিকুইড বিস্টিস আছে সেটা কিন্তু দিতে হবে। দিলে কিন্তু আপনারা সকল ধরনের গাছকে ঠিক করতে পারবেন। দেখুন, দুটো কাজ একসঙ্গে কখনো করবেন না। ধরুন আপনি দুটো কাজ মানে আগেই বললাম যে কাটিং করলেন, সে সময় খাবার দিলেন, তাহলে গাছের একটু বিভ্রান্ত হয়ে ওঠে আর কি। ধরুন আপনার গাছে যে সময় ভালো ফুল হচ্ছে সে সময় কিন্তু আপনি খাদ্য দিলেন না, এটা অনেকে ভুল করে ফেলে, যে গাছে ফুল হওয়া শুরু হয়েছে মানে খাদ্যটা আবার দিয়ে দিই। তো এই ভুলটা কখনো করবেন না, এগুলো খুব ইম্পর্টেন্ট আর কি। আপনাদেরকে জানতে হবে যে আপনার গাছে ফুল হচ্ছে, ভালোই হচ্ছে, সেই মতো অবস্থা আপনি আবার খাদ্য দিয়ে দিলেন। তাহলে আমরা মাটিকে কি করে ঠিক করব আর কি। হ্যাঁ, সেই জন্য এই সমস্ত বিষয়গুলো আমরা একটু কেয়ার করব, সবসময় কেয়ার করব যে 12 মাসি গাছে কতগুলো বিষয় মাঝে মধ্যেই কিন্তু আপনাদেরকে 12 মাসি গাছের গোড়াতে এলোমেলো করতে হবে। এই সমস্তগুলো বিষয়গুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। চলুন বন্ধুরা, নমস্কার। আজকে আর এই পর্যন্তই। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।